47তম সার্বজনীন শ্রী শ্রী গঙ্গা পুজো, সেই পুজোকে কেন্দ্র করে রক্তদানের মতন মহতী কার্যক্রমের আয়োজন করল দাসপুরের এক প্রতিষ্ঠিত ক্লাব। যে ক্লাব উৎসব অনুষ্ঠানে পাশাপাশি দুস্থ মেধাবী ছাত্রদের পাশে সর্বদাই ঝাঁপিয়ে পড়ে। এমনই বিস্ময়কর ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 2 নম্বর ব্লকের পাইরাশিতে। জানা যায় ওই এলাকায় পাইরাশি গঙ্গা পুজো কমিটির উদ্যোগে অন্যান্য বছরের মতন এবছর তারা একটা রক্তদান শিবিরের আয়োজন করে। পুজোর তৃতীয় দিনে পুজো কমিটির সম্পাদক সুমিত খোড়াই জানান, এলাকার প্রায় 60 জন রক্তদাতা তাদের এই শিবিরে রক্তদান করেছেন, যেখানে মহিলাদের সংখ্যা ছিল একেবারে চোখে পড়ার মতো। পুজো পাইরাশি গঙ্গা পুজো এবং মিলন মেলা 47তম বর্ষে পদার্পণ করলো। আপনারা জানেন গত পরশু প্রাকৃতিক দুর্যোগ বশত একটা বিপজ্জনক অবস্থায় আমাদের মঞ্চ সব ধূলিসাৎ হয়ে গিয়েছে। আমাদের অনুষ্ঠান সূচি 7 দিনের ছিল। আজকে একটা মহতী অনুষ্ঠান রক্তদান শিবির, সেখানে আমরা প্রায় 50 থেকে 60 জন ডোনার পেয়েছি, মহিলা এবং পুরুষ মিলে। এছাড়াও কি কি কর্মসূচি রয়েছে? আমরা একটি মহতী উদ্যোগ নিয়েছি দুস্থদের পাশে থাকার, বিনা পয়সার দোকান, যেটা আমরা বিত্তশালীদের কিছু দিনের ব্যবহারযোগ্য পোশাক সেগুলো এনে আমরা গরিব দুঃখীর কাছে বিতরণ করি। এটি আমাদের গঙ্গা পুজো কমিটির একটি অন্যতম প্রচেষ্টা দুস্থদের কাছে থাকার। এছাড়া আমরা গঙ্গা পুজো কমিটি সারা বছরই সাধারণ মানুষের সঙ্গে লেগে থাকে। যেমন আমরা পুজো পরিক্রমায় বেরোই, যেমন দুর্গাপুজোর সময় আমরা বৃদ্ধ বৃদ্ধা এলাকার তাদেরকে নিয়ে আমরা পুজো কমিটি নতুন বস্ত্র পরিয়ে মিষ্টি মুখ করিয়ে এই এলাকার বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরিয়ে আনি। সব মিলিয়ে পুজোর বাজেট করছে আমাদের এবছর পুজোর বাজেট প্রায় 5 লাখ টাকার মতো। গঙ্গা পুজোকে বেছে নিয়েছি, আমাদের এখানকার রাজবংশীয় মানুষ বেশি বসবাস করে, ওনাদের একটা ঐতিহ্য মা গঙ্গা, সেই মা গঙ্গার ব্রতী হয়েছে ওনারা আজ থেকে 47 বছর আগে, সেই থেকেই হয়ে আসছে গঙ্গা পুজো। আপনার নাম? আমার নাম সুমিত ঘোড়াই, আমি এই পুজো কমিটির সম্পাদক।